এইটা হলো আমাদের রুম। ছোট্ট খাট্ট কিন্তু বেশ সুন্দর। আর সবথেকে বড় কথা, জানলা থেকে কিন্তু সমুদ্রের সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন জানলা থেকে ওয়ার্ড্রব আছে, সুন্দর একটা বড় বেড আছে, দুদিকে দুটো কর্নার টেবিল আছে, আর এইদিকে হচ্ছে গিয়ে একটা টিভি রয়েছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা রুম। আমাদের কিন্তু এই হোটেলের ভাড়া পড়েছে হচ্ছে কি 1288 টাকা করে 4 তলায়। তবে এই হোটেলের একটা অসুবিধা হচ্ছে গিয়ে যে হোটেলে কোনো লিফট নেই, কিন্তু রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সমুদ্র থেকে বেশ কাছাকাছি। আর সব থেকে বড় কথা, এই হোটেলের পাশে এটা একদম সি হক যেটা রয়েছে, সি হক যে হোটেলটা রয়েছে ঠিক তার গায়ে একই পাঁচিলে মানে দুটো হোটেল বলতে পারেন। তো ওল্ড দীঘার কাছাকাছি। আর সব থেকে বড় যেটা আমি বলছি যে এই হোটেলটা হচ্ছে গিয়ে মানে এতটা হোটেলের যে বিচটা সেটা এতটা মানে ভার্জিন বিচ, নির্জন, বেশি লোকজন নেই, তো বেশি ক্রাউডেড নয়, যেটা আমরা চেয়েছিলাম। তো সেটাই আমরা পেয়েছি। তো এখন ব্রেকফাস্ট করে স্নান টান করে স্নানের পালা। বিচ অ্যাক্সেস করতে গেলে মেরিন ড্রাইভ যে রাস্তাটা রয়েছে নতুন, যেটা দীঘায় হয়েছে, পুরো সমুদ্রের বিচ, সমুদ্রের ধার বরাবর যেই রাস্তাটা যাচ্ছে একদম মোহনার দিকে, তো সেই রাস্তাটা বরাবর যেতে হয়। তো হোটেলের একদম পেছনেই এই রাস্তাটা। তো দারুণ সুন্দর লাগছে, খুব ফাঁকা নির্জন, দেখেই আপনারা বুঝতে পারছেন। আর এই হোটেলের ভাড়া কিন্তু মানে ফ্লোর অনুযায়ী কমে বাড়ে। যত আপনি নিচের দিকে হোটেল নেবেন তাহলে ভিউটা কম হবে, তো সেক্ষেত্রে ভাড়া কিন্তু একটু কম হয়। মোটামুটি ধরুন 800, 900, 1000ও পেয়ে যেতে পারেন একটু দরদাম করলে। আর যত উপর দিকে উঠবেন তত ভাড়াটা বাড়তে থাকে। আছে, আরে অত হাঁচি দিও না, সব ঘরে ঢুকে যাচ্ছে। যা, এই ঘরগুলো থেকে বার কর। বিচটা কিন্তু সত্যি খুব ভার্জিন রে, বললাম না, খুব ভার্জিন। একটা শান্তি আছে। এখানে এই যে জলগুলো আসছে না, মাটিতে তোমার জলটা অ্যাবজর্ব করছে, এখান থেকে আমার ভেজা মাটির জল, ওই জলের সমতা ধর্ম। এত সুন্দর একটা ভার্জিন বিচ দেখুন, পুরো ভার্জিন, কোথাও কোনো সেই রকম জঞ্জাট কোলাহল কিচ্ছু নেই। তো খুব শান্তিতে স্নান করা যাচ্ছে, খুব শান্তিতে, মানে যেটার জন্য ঘুরতে আসা অ্যাকচুয়ালি রিল্যাক্স করার জন্য, সত্যি রিল্যাক্স করার মতন একটা কিন্তু পরিবেশ এই জায়গাটায়। আর বিচটা ভীষণ পরিষ্কার, ভীষণ পরিষ্কার। নিউ দীঘাতে লাস্ট 2 বার এসে যেরকম আমরা এক্সপিরিয়েন্স করেছি, চারিদিকে মানে নোংরা, প্লাস্টিক, ডাবের খোলা, তো এখানে কিন্তু সেটার বিন্দু মাত্র নেই। ভীষণ সুন্দর জায়গা। আর সবাইকে আমি রিকোয়েস্ট করব, সবাই এই বিচে আসুন, আর এসে এই বিচের যে সুন্দর ব্যাপারটা রয়েছে, নেচারটা রয়েছে, সেটাকে অবশ্যই বজায় রাখার চেষ্টা করুন। আর সাথে চারিদিকে প্রচুর কাঁকড়া, ঝিনুক, মানে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো এই বিচে কিন্তু এখনো পর্যন্ত নেচারটা বজায় রয়েছে, এটাই আমি বলবো। এই দেখ, এটা আমি একটা পেয়েছি, এটা আমি পেয়েছিলাম, করে দিলাম। এই হেভি কিউট তো দেখতে, ছোট্ট একদম। চল আবার হাতা দেখবি, অনেক পাবি। এই তো পেয়েছি, এই তো পেয়েছি। হ্যাঁ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, হ্যাঁ, ছোট্ট ছোট্ট বেবি। এ দেখ, আমিও একটা পেয়েছি। এটা ভাঙা।
দিয়ে গেছে। এই দেখুন এখানে কত কাঁকড়ার গর্ত, আর কেউ বোধহয় কাঁকড়া খুঁজতে গিয়ে এই গর্তগুলো থেকে একটা কাঁকড়াকে মেরে দিয়েছে। দেখুন লাল কাঁকড়া, সত্যি এগুলো কিন্তু খুব অমানবিক। আর এদিকে চারিদিকে খুব ছোট 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 কাঁকড়া ছানা রয়েছে, যে দেখুন ঠিক ধরতে গেলে বা সামনে গেলেই ছোট 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 মাকড়সার মতন প্রচুর রয়েছে। আর বড় বড় লাল কাঁকড়াও প্রচুর রয়েছে, কিন্তু সামনে গেলেই সব গর্তে ঢুকে যাচ্ছে। লাঞ্চ করে তারপরে রেডি হয়ে আমাদের বেরোতে একটু সময় লেগেছে, তো সেই কারণে আজকে আমরা শুধুমাত্র উদয়পুরেই এসেছি। আর একটা জিনিস বলি, যাদের খুব ক্রাউড পছন্দ নয় তারা কিন্তু অবশ্যই উদয়পুরটাকে অ্যাভয়েড করবেন, কারণ উদয়পুর কিন্তু ভীষণ ক্রাউডি জায়গা। আর আমার পেছনের সিচুয়েশন দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কতটাই ক্রাউডেড জায়গা। তো আমরা একটু ফাঁকা দিকে এসেছি, কিছুটা যেই জায়গাটা বেশি ক্রাউডি সেই জায়গাটা থেকে হেঁটে হেঁটে আমরা একটু ফাঁকা জায়গায় এসেছি, তো সেই জায়গাটা ভালো লাগছে, বেটার লাগছে। তো বাকি জায়গায় গান বাজনা ভীষণভাবে চলছে, নাচানাচি, বুঝতেই পারছেন আর কি। তো যারা ক্রাউডেড পছন্দ করেন না তারা অবশ্যই উদয়পুরটাকে অ্যাভয়েড করবেন, আমার সাজেশন। আর উদয়পুর আসার জন্য আমরা ওল্ড দীঘা থেকে একটা অটো ভাড়া করেছি, যে এই অটোতে মোটামুটি ধরুন 6 থেকে 7 জন মতন বসতে পারে। তো আমরা 4 জন ছিলাম, আমাদের 300 টাকা ভাড়া নিয়েছে আপ ডাউন, আর এখানটায় 1 ঘন্টা দাঁড়াবে। আর মানে ওল্ড দীঘা থেকে ড্রপ করেছে, পিক আপ করেছে, আবার ওল্ড দীঘাতে গিয়ে আমাদেরকে ড্রপ করবে। তো দুটোর 2 পিট মিলিয়ে আমাদের 300 টাকা ভাড়া নিয়েছে, তার সাথে 1 ঘন্টা ওয়েটিং। দীঘাতে সন্ধে মানেই ওল্ড দীঘা, আর তার সাথে গরম গরম মাছ ভাজা আর শপিং। সেই কারণেই আমরা উদয়পুর থেকে সোজা চলে এলাম ওল্ড দীঘাতে। যেই অটোতে করে আমরা উদয়পুর গিয়েছিলাম সেই অটোর দাদাকেই বললাম আমাদের ওল্ড দীঘাতে একেবারে নামিয়ে দিতে। দীঘাতে সন্ধে মানেই কিন্তু ওল্ড দীঘা। তবে একটা জিনিস বলি, এখন কিন্তু মানে দীঘা যেরকম 12 মাসই প্রচুর ভিড় থাকে, তবে যতবারই লাস্ট আমি যে কবার এসেছি প্রচুর ভিড় পেয়েছি যে কোনো টাইমে এসেই, সে গরমকাল বলুন, বর্ষাকাল বলুন কিংবা শীতকাল বলুন। কিন্তু এইবারে দেখলাম দীঘা কিন্তু প্রচণ্ডই ফাঁকা, একদম ফাঁকা দীঘা। তো যতটুকু শুনলাম এটা নাকি মানে নভেম্বর মাসের শেষ দিকটা দীঘাতে অফ সিজন চলে, তো হতে পারে বাচ্চাদের এই টাইমে স্কুলের পরীক্ষাগুলো চলে, তো সেই কারণে হয়তো একটু ফাঁকা থাকে। তবে এই ফাঁকা পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে, মন্দ লাগছে না। देखते
সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে একদম রেডি, আর হোটেলে ফোন করেছিলাম, নিচ থেকে আমাদের চা দিয়ে গেছে, চা ঠা খেয়ে নিয়েছি। এইবার আমরা ব্রেকফাস্টটা বাইরে কোনো একটা দোকান থেকে করে সোজা স্নান করতে চলে যাব সেই বিচেই। কালকে আমরা যেই বিচে গেছিলাম, তো আজকে আমি আমার ক্যামেরা নিয়ে যাব না বিচে, কারণ আমি একটু ভালো করে স্নান করব আজকে। ক্যামেরা নিয়ে গেলে ভালো করে স্নান টান করা যায় না। তো বিচে স্নান করতে যাওয়ার আগে আমি আপনাদেরকে আমাদের জানলা থেকে যে সমুদ্রের ভিউটা সেটা একটু দেখাই, আর তার সাথে সাথে মাঝে মাঝেই মানে ভালো করে কান পেতে শুনলে, পাখা বন্ধ থাকলে বেশ সুন্দর একটা গমগমে ঢেউয়ের আওয়াজ আসছে, মন মুগ্ধ করা একটা পরিবেশ, খুব ভালো লাগছে। তো বেশি কথা না বলে আপনাদেরকে ভিউটা দেখাই, আর আমরা একটু তাড়াতাড়ি বেরোই। আর তারপরে আমরা স্নান টান করে এসে আজকে অনেকগুলো জায়গায় ঘুরতে যাব, তো অনেকগুলো ঘোরা আছে, তো তাড়াতাড়ি আমাদেরকে রেডি হতে হবে, সব কিছু তাড়াতাড়ি করতে হবে। এই যে দেখুন, এই আমাদের উইন্ডো, এই যে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। আর খুব সুন্দর একটা সমুদ্রের গমগমে আওয়াজও ভেসে আসছে। চারিদিকে কি সুন্দর গাছপালা, প্রচুর নারকেল হয়ে রয়েছে, ডাবগুলো বেশ লোভনীয়, দেখুন সবুজ গোল গোল ডাব, তার সাথে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, সমুদ্র। এটা হলো আমাদের প্রথম ডেস্টিনেশন, এটা হলো শঙ্করপুর। এরপরে আমরা তাজপুর যাব এখান থেকে। তো তালসারিতে আমরা যাচ্ছি না, কারণ বহুবার গেছি আর এখন ভালো লাগে না অতটা। আর এই দিকগুলোতে লাল কাঁকড়া ভালো দেখা যায়, বীজগুলো ভার্জিন। কালকে যেই দাদার গাড়িতে করে আমরা ঘুরেছিলাম, মানে অটোতে করে ঘুরেছিলাম, তো আজকেও কিন্তু আমরা সেই গাড়িতেই ঘুরছি। আর আমাদের এই দুটো স্পট ঘোরানোর জন্য 500 টাকা নিয়েছে, মানে আপ ডাউন, আর তার সাথে এখানে ওয়েট করবে, তো সব কিছু মিলিয়ে 500 টাকা নিচ্ছে। শঙ্করপুর বিচটা কিন্তু খুব সুন্দর, খুব নির্জন, খুব ফাঁকা, আর প্রচুর বড় বড় ঢেউ। তবে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু স্নান করা একেবারে রেস্ট্রিক্টেড, কারণ দেখুন পেছন দিকে বড় বড় বোল্ডার ফেলা রয়েছে। কারণ হচ্ছে কি এখানে চোরা বালি রয়েছে, তো সেই চোরা বালির জন্য কিন্তু এই জায়গায় একেবারে স্নান করা নিষিদ্ধ। তো যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, তাই গভর্নমেন্ট থেকে এই অ্যাকশন নেওয়া হয়েছে। তো সুতরাং যদি আপনারা ঘুরতে চান, বিউটি এনজয় করতে চান, তাহলে সেটা করতে পারেন, কিন্তু স্নান করার রিস্ক কিন্তু এখানে ভুলেও নেবেন না। If I make $5 a day, ooh, honey baby, take it away. Me and my baby had a falling out. Then she called me a red-eyed bastard. আমাদের কিন্তু দুপুরের লাঞ্চটা এখনো পর্যন্ত হয়নি, 3:30 বাজে।
তাই তাজপুরে বিচে ঘোরার আগে আমরা আগে লাঞ্চটা করব, তারপরে আমরা বিচের দিকে যাব। আর খুব সুন্দর কিন্তু আমরা এলাম, বেশ শঙ্করপুর থেকে তাজপুর আসার রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর। মেরিন ড্রাইভের পাশ থেকে বেশ সুন্দর লাগলো আসতে, সুন্দর নীল সমুদ্র, পরিষ্কার রাস্তা, আর কোনো রাস্তায় কোনো মানে খারাপ কিছু নেই, মানে গর্ত ধর্ত কিছু নেই, বেশ সুন্দর রাস্তা থেকে এলাম। তো দেখুন এইখানে তাজপুর ঢোকার মুখে প্রচুর হোটেল রয়েছে, তো সেই হোটেলগুলোতে আগে একটা ভালো দেখে হোটেলে আমরা ঢুকবো, খাওয়া দাওয়া করবো। তোমার কি ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে? হ্যাঁ, এই পুরো ঘরের চাউমিনের মতো। এই দেখো, তুমি খাও, তুমি খাও। আমি তো খাবো। খাও না, খাওয়ানো হবে গিফট, সেটা অমরের। ধরো ধরো। খাবাবের দেখুন দূরে প্রচুর লাল কাঁকড়া রয়েছে, এই যে ছোট 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 লাল কাঁকড়া, সামনে গেলেই কিন্তু সব ঢুকে যাচ্ছে। এই যে দেখুন প্রচুর লাল কাঁকড়া রয়েছে। এটা হচ্ছে কি একটা নদী, আর এটা সমুদ্র। নদীটা সমুদ্রের সাথে মিশছে, আর ওই দিকে হচ্ছে কি সোজা যে এই যে এখানে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, এইগুলো, এটা কিন্তু মন্দারমণি। তো তাজপুরের বিশেষত্ব হচ্ছে কি এটাই যে নদী, এইদিকে নদী আর এদিকে সমুদ্র, তো দুটো এক জায়গায় এসে মিলছে। প্রচুর লাল কাঁকড়া। তুমি ধরতে পারবে তো? তুমি লাল জামা পরা আছো, ওদের সাথে ম্যাচিং, ওরা বুঝবেই না। না মোহনা না, কি নদী এটা? তালসারি থেকে এবার সোজা ফিরে আসার পালা দীঘা বিচে। তবে আজ আর ওল্ড দীঘাতে যাইনি, আজ সন্ধ্যেটা কাটিয়েছিলাম নিউ দীঘা সি বিচেই। নিউ দীঘা সি বিচেও কিন্তু মাছ ভাজা ও অন্যান্য খাবার দাবারের সাথে কেনাকাটার বহু সুযোগ সুবিধা রয়েছে, তাই আজকের সন্ধ্যেটা আমরা নিউ দীঘা সি বিচেই কাটিয়েছিলাম। আজকের সন্ধ্যেটাই আমাদের দীঘাতে শেষ সন্ধ্যে ছিল। কাল সকাল 10:35 আবার তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে হাওড়াতে ফেরার পালা। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।